অনেকের মনেই একটি সন্দেহ যে আমরা এত শাস্ত্রের কথা শুনি, গীতা পড়ি, বিভিন্ন প্রোগ্রাম আমরা দর্শন করি, অনেক ভক্ত সঙ্গ করি, তা সত্ত্বেও এত কিছু জানার সত্ত্বেও আমরা যখন বাড়িতে ফিরে আসি, সাধু সঙ্গ থেকে দূরে যাই, আবার আমরা সেই আগের মতোই পাপ কর্মে যুক্ত হই। আমরা কেউ চাই না, আমরা জানি বুঝি সব কিছু, তা সত্ত্বেও আবার পুনরায় বারবার আমরা পাপ কর্মে কেন যুক্ত হই? এটা একটি ভালো প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর খুব গুরুত্বপূর্ণ জানা, এবং একই প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রিয় ভক্ত অর্জুন করেছেন। এটা আপনারা চাইলে এটা জানতে পারেন। এই প্রশ্নটা এবং তার উত্তর শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 33 নম্বর শ্লোকে অর্জুন এই প্রশ্নটি কৃষ্ণকে করেছেন। অথ কেন প্রযুক্তয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছান অপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। অথ কেন প্রযুক্তয়ম, কেন আমাকে জোরপূর্বক বলপূর্বক আমাকে পাপ কর্মে আমাকে যুক্ত হতে হয়। অথ কেন প্রযুক্তয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছান অপি বার্ষ্ণেয়, আমার ইচ্ছা নেই, কিন্তু ভিতর থেকে আমাকে কে যেন একটা ফোর্স করছে, জোর করছে যে তুমি এই পাপকর্ম করো, পাপকর্ম করো। কেন এটা হচ্ছে? শ্রীকৃষ্ণ অত্যন্ত সুন্দরভাবে অর্জুনের এই প্রশ্নের উত্তর দিলেন তার পরবর্তী শ্লোক 3য় অধ্যায়ের 34 নম্বর শ্লোক। তিনি কি উত্তর দিলেন? কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসান মহাপাপনা বিদ্ধেনম ইহ বৈরিণম। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। রজগুণের ফলেই মানুষ কি হয়? কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। এই রজগুণের ফলেই মানুষ এই পাপ কর্মে যুক্ত হয়। মহাসান মহাপাপনা বিদ্ধেনম ইহ বৈরিণম। এই কাম হচ্ছে দুর্বাপিত অগ্নির মতো, কি হয়? সে বড় চিরশত্রু। মহাসান মহাপাপনা বিদ্যেহীনম ইহ বৈরিণম। এই কাম এবং ক্রোধ হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। এখন এই রজগুণের ফলে এটা হয়। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসান মহাপাপনা বিদ্ধিনাম ইহ বৈরিণম। তাহলে রজগুণের লক্ষণ কি সেটা আগে জানতে হবে। তাহলে রজগুণের লক্ষণ কি সেটা আমরা জানব, এবং এই রজগুণ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেটা আমরা জানব। ভগবদ্গীতায় ভগবান বললেন, যারা রজগুণে রয়েছেন তাদের প্রচুর এই জগৎকে ভোগ করার কামনা বাসনা প্রচুর। তারা সবসময় মনে মনে প্ল্যান করেন কিভাবে আমরা বেশি করে আরও বেশি সেন্স গ্র্যাটিফিকেশন করব, ইন্দ্রিয় তৃপ্তি করব, ধ্যান করেন। তাই ভগবদ্গীতায় ভগবান 2য় অধ্যায়ের 62 এবং 63 এই দুটি শ্লোকে এই রজগুণের পরিণতি কী, কীভাবে রজগুণ শুরু হয় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ধ্যায়তে বিষয়ান পুংসাম সঙ্গস্তেষু উপজায়তে সংঘাত সংজায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ভগবান বললেন, মানুষ যারা এই জগতের সব কিছুই তিনি কি করতে চান? নিজের মতো করে তিনি লাভ করতে চান। তিনি সবসময় ধ্যান করছেন, বিষয়ের ধ্যান করছেন। আমাদের 5টি ইন্দ্রিয় আছে, 5টি ইন্দ্রিয়ের 5টি বিষয় আছে। একটি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তা প্রথমে 5টি জ্ঞান ইন্দ্রিয় আর 5টি কর্ম ইন্দ্রিয়। 5টি জ্ঞান ইন্দ্রিয়ের কথা বললাম আমি,
একটু চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টি জ্ঞান ইন্দ্রিয়। আর 5টি কর্মেন্দ্রিয় বাক, পাত, পানি, পায়ু, উপস্থ। এখন 5টি কর্মেন্দ্রিয় এবং 5টি জ্ঞান ইন্দ্রিয়, এবং এগুলো হচ্ছে বহিরিন্দ্রিয়। আর অন্তরিন্দ্রিয় হচ্ছে মন। মন হচ্ছে অন্তরিন্দ্রিয়। তো মনে মনে সবসময় আমরা বিষয়ের চিন্তা করি। ধ্যায়তে বিষয়ান পুংসাং, বিষয়ের ধ্যান করতে করতে সেটাকে লাভ করার বাসনা হয়। আমার দামি একটা গাড়ি দরকার, চিন্তা করতে করতে সেই গাড়িটি পাওয়ার ইচ্ছা হয়। ধ্যায়তে বিষয়ান পুংসাং সংঘস্ত সুপজায়তে সংঘাত সংজায়তে কাম। আর যখন সেই গাড়িটা সেই ব্যক্তি দেখে তখন তার প্রতি প্রচণ্ড কামনা বাসনা হয় তার সেটাকে পাওয়ার জন্য। সেটা গাড়ি হোক, কোনো বাড়ি হোক, কোনো সুন্দরী রমণী হোক বা সুন্দর পুরুষ হোক। সংঘস্তে সুপজায়তে সংঘাত সংজায়তে কাম, সঙ্গের ফলেই কামনার উদয় হয়। সংঘাত সংজায়তে কাম, কামাত ক্রোধ অভিজায়তে। যখন কামনা পূর্ণ না হয় তখন প্রচণ্ড ক্রোধ হয়ে যায়। ক্রোধাৎ ভবতি সম্মোহ। আর ক্রোধ যখন প্রচণ্ড হয়ে যায় তখন মোহ ঘনীভূত হয়ে, মোহ অত্যন্ত ঘনীভূত হয়ে সম্মোহ হয়ে যায়। প্রচণ্ড মোহগ্রস্ত, একদম পাগল। সম্মোহ মতন একদম পাগল। সেটাকে পাওয়ার জন্য সে কোনো কিছুই মানে না। সে লাজ লজ্জা ভয় চুরি ডাকাতি যা কিছু তার দরকার সবই করতে পারে। সে এতই উন্মাদ হয়ে যায়। সম্মোহৎ স্মৃতিবিভ্রম। এইভাবে যখন সম্মোহ হয়ে যায় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। সে যে একজন শিক্ষিত, একজন ধনী, একজন মান্যগণ্য ব্যক্তি সব কিছু ভুলে যায়। স্মৃতিবিভ্রম, তার স্মৃতি নষ্ট হয়ে যায়। স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ। যখন বিস্তৃত হয়ে যায় তার স্থিতি সে ভুলে যায় তখন তার বুদ্ধিনাশ হয়ে যায়, বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়। বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আর যখন বুদ্ধিনাশ হয়ে যায় তখন সে পুনরায় এই জড়জগতে পতিত হয়। তাই সেই জন্য এই রজগুণই হচ্ছে এই জড়জগতে পতিত হওয়ার মূল কারণ। তাই আমরা দেখি প্রথমে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আমরা ধ্যান করি। যেমন চক্ষুর বিষয় হচ্ছে রূপ। যেমন একটি পতঙ্গ রাতের বেলায় দেখবেন যখন যেখানে প্রদীপ জ্বলছে তো প্রদীপের প্রতি ধাবিত হয়ে আগুনের কাছে যখন আগুনকে ভোগ করতে যাচ্ছে, আগুনের সংস্পর্শে তার পাখা পুড়ে যাচ্ছে বা সঙ্গে সঙ্গে সে ওখানে দেহত্যাগ করে মরে যায়। তা ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি ধাবিত হওয়ার ফলে পতঙ্গ যেমন দেহত্যাগ করে, তার বিনাশ হয়ে যায়, তেমনি কোনো ব্যক্তি যদি ইন্দ্রিয়ের সুখ কোনো স্পর্শ কোনো কিছু দর্শন করে সেটা ভোগ করার জন্য লালায়িত হয়, তার পরিণতি এরকম হয়। কর্ণ, যেমন অনেক ধরনের শব্দ আছে, সেই শব্দের প্রতি আকৃষ্ট হয়ে সে যদি সেই বস্তু লাভ করার প্রতি ধাবিত হয় তাহলে তার মৃত্যু হতে পারে। যেমন হরিণ, শিকারীরা দূর থেকে বাঁশি বাজায় আর বাঁশির শব্দে হরিণ আকৃষ্ট হয়ে সেখানে গিয়ে কচি কচি লতা পাতা ঘাস খেতে যায়, আর শিকারীরা সেখানে ফাঁদ পেতে রাখে, সেখানে গিয়ে সে আটকে পড়ে যায়, শিকারীদের জালে সে ধরা পড়ে যায়। এভাবে কর্ণ, চক্ষু কর্ণ, নাসিকা। তেমনি ভ্রমর আছে, ফুলের গন্ধে, মধুর গন্ধে সেই ফুলের মধ্যে এতই মধু পান করতে করতে এত আকৃষ্ট হয়ে যায়, যখন সূর্য অস্তমিত হয়ে যায় পদ্ম ফুলের ভিতরে সেই পাপড়ি বন্ধ হয়ে সেখানে সে মারা যায়। তেমনি নাসিকা ইন্দ্রিয়ের আকর্ষণে যদি কোনো ব্যক্তি তার প্রতি আকর্ষিত হয়ে ধাবিত হয় তখন তার প্রাণ বিনাশ হতে পারে। জিহ্বা, যেমন মাছ, যারা মাছ ধরে বড়শি দিয়ে বিভিন্ন প্রকার মশলা দিয়ে সেই পুকুরে যখন বড়শি পেতে সেই শিকারী বসে থাকে, আর মাছ অত্যন্ত পাগলের মতো সেই গন্ধের প্রতি লালায়িত হয়ে যখন সে বড়শি গেলে সঙ্গে সঙ্গে সে আটকা পড়ে যায়। চক্ষু কর্ণ নাসিকা। তেমনি জিহ্বার লালসায় যদি আমরা অখাদ্য কুখাদ্য খেতে থাকি
তাহলে এইভাবে আমাদের জীবন বিপন্ন হয়ে যাবে। ত্বক, যেমন আমরা দেখি হাতি, যারা বুনো হাতিকে পোষ মানিয়ে তারা অন্য কোনো হাতিকে শিকার করতে চায়, তাই বুনো হাতিটাকে তারা কি করে, পোষ মানিয়ে একটি জায়গা মাটির নিচে গর্ত করে উপরে ঘাস লতাপাতা দিয়ে আচ্ছাদিত করে সেই মেয়ে হাতিটাকে সেখানে বেঁধে রাখে। আর পুরুষ হাতি যখন সেই মেয়ে হাতির সঙ্গ করতে যায়, আর মেয়ে হাতিটা কি করে, তাকে আস্তে আস্তে তার গায়ে আস্তে আস্তে স্পর্শের সুখের মাধ্যমে তাকে সুখ দিতে 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 তাকে কায়দা করে গর্তের মধ্যে ফেলে দেয়। আর শিকারীরা এসে তাকে শিকল দিয়ে বেঁধে অনেক দিন ধরে তাকে অনাহারি রেখে দেয়। এইভাবে ধীরে ধীরে হাতি যখন দুর্বল হয়ে যায় তখন তাকে বেঁধে ধীরে ধীরে পোষ মানায়। তাহলে এইভাবে দেখা যায় রজগুণের ফলে যে কোনো জীব এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারে। তাই আমাদের কর্তব্য হচ্ছে এই রজগুণ থেকে কীভাবে মুক্ত হতে হবে। ভগবান গীতায় বলেছেন যে বিষয় বিনবর্তন্তে নিরহরস্যতে হীন রসবর্জং রসপস্য পরম দৃষ্টা নিবর্ততে। উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলেই এই নিম্নতর যে বিষয় আমরা ত্যাগ করতে পারি। যেমন একটি শিশুকে আমরা যখন দেখি যে বাবা মা কী করছে, তাকে একটি খেলনা বা একটি লাল একটি চকলেট দিচ্ছে তাকে, কেন? এই শিশু এখন একটি মাটি খাচ্ছে, এই মাটি যদি তার হাত থেকে ফেলার চেষ্টা করে মা, তখন চিৎকার করে কান্না করবে। তাই তাকে হাত থেকে জোর করে ওটা ফেলার প্রয়োজন নেই, তার সামনে একটি চকলেট ফেলে দেয়, ছুঁড়ে দেয়, আর সেই চকলেটটা খুলে যখন সে চুষতে থাকে তখন ওই আগে যে মাটির দলাটা চুষছিল তার থেকে এটার স্বাদ বেশি, এটা পেয়ে সঙ্গে সঙ্গে সে মাটিটাকে ফেলে দেয়। তেমনি যারা বৈষ্ণব ভগবত ভক্ত তারা জানেন এই জগতের ব্যক্তিরা তারা রজগুণের প্রভাবে তারা প্রভাবিত হয়ে এই জগতের বিষয়ে তারা মগ্ন রয়েছে, আর সেই বিষয়েই তাদের হচ্ছে দুঃখের কারণ, তাদের পরিণতি নরকে যন্ত্রণা ভোগ করা। এটা দেখে বৈষ্ণবেরা তাদেরকে উন্নত স্বাদ, ভগবত ভক্তির স্বাদ আস্বাদন করানোর জন্য এই ভগবত তত্ত্বজ্ঞান তাদেরকে বিতরণ করেন, ভগবত ভক্তি তাদেরকে বিতরণ করেন, ভগবানের প্রসাদ সেবা করার জন্য তাদেরকে আমন্ত্রণ করেন, তাদেরকে ভগবত প্রেম দান করার জন্য তাদেরকে সঙ্গ দান করেন। এইভাবে যখন এই বিষয়ী ব্যক্তিরা ভগবত ভক্তদের সঙ্গ করে দিব্য আনন্দ আস্বাদন করতে পারেন সামান্যতম, তখন তারা ধীরে ধীরে এই বিষয় থেকে মুক্ত হয়ে রজগুণ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হয়ে তারা দিব্য স্থিতিতে ফিরে আসে। এইভাবে অর্জুনের প্রশ্নের উত্তর ভগবান দিয়েছেন। আমরা যদি সেই প্রশ্নের উত্তর জেনে রজগুণের প্রভাব থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদের নিয়মিতভাবে শ্রবণ কীর্তন সাধুসঙ্গে আমাদের মগ্ন থাকতে হবে।